যাই হোক, অনেকেই তাহসান খানের সাথে শাকিব খানের দেখতে চাইছেন। অবশ্যই আমিও চাই, আপনারাও চাবেন। তাহসান খান খুবই একজন ভালো ভালো মানুষ। তাহসান ভাই, আমি চাইবো যে তাহসান ভাই শাকিব খানের সাথে যুক্ত হয়ে একটা সিনেমাতে আসুক। আর যেহেতু শাকিব খান কথা বলছেই, অবশ্যই হবে, দেখতে পারবেন। এতে আসলে কোনো কনফিউজ হওয়ার কারণ নেই, যেহেতু শাকিব খান মেগাস্টার যে কথাটা বলে, অবশ্যই সেটা একটু দেরি হলেও অবশ্যই হবে। হয়তো দেরি হবে না, খুব কাঙ্ক্ষিত কোনো জিনিস যদি এরকম কিছু নিউজ না আসতো, তাহলে অবশ্য এই ধরনের কথা প্রশ্ন আসতো না। অবশ্যই খুব রিসেন্টলি ভাবে শাকিব খানের সাথে আমরা তাহসান ভাইকে দেখতে পারবো। শাকিব খানের কোম্পানিতে যুক্ত হলেন তাহসান। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন, একটি সাবস্ক্রাইব করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে শাকিব খানের রিমা খারলানে যুক্ত হলেন তাহসান। এই বিষয়টা পুরোটাই আলোচনা করব, তাই সঙ্গে থাকুন। চিত্রনায়ক শাকিব খানের প্রতিষ্ঠান রিমা খারলানের শুভেচ্ছা দূত হয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী এই অভিনেতা তাহসান খান। সোমবার 25 নভেম্বর গুলশানের একটি হোটেলে এই বিশেষ একটি চুক্তি সহ হয়। নিজ প্রতিষ্ঠানের পক্ষ তাহসানের সঙ্গে যুক্ত হয়ে শাকিব খান বলেন, এক সংবাদ সম্মেলনের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে যে এই ভিডিওতে সমস্ত এই বিষয়ে আলোচনা করো। রিমা খারলানে যুক্ত হলেন আমাদের সঙ্গীত শিল্পী, নাট্যনায়ক, নাটক জগতের সেরা অভিনেতা তাহসান খান। স্বনামধন্য, সবার পরিচিত মুখ, তিনি সবার কাছে জনপ্রিয়। এবার যুক্ত হলেন সুপারস্টার মেগা স্টার শাকিব খানের রিমা খারলান প্রতিষ্ঠানের সাথে। চিত্রনায়ক শাকিব খানের প্রতিষ্ঠান রিমা খারলানের শুভেচ্ছা দূত হয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী এই অভিনেতা তাহসান খান। সোমবার 25 নভেম্বর গুলশানের একটি হোটেলে এই বিশেষ একটি চুক্তি সহ হয়। নিজ প্রতিষ্ঠানের পক্ষ তাহসানের সঙ্গে যুক্ত হয়ে শাকিব খান বলেন, এক সংবাদ সম্মেলনের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে যে শাকিব খান বলেন, তাহসানের মতন মাল্টি ট্যানেল একজন শিল্পীকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, এতে আমি খুবই গর্বিত, আনন্দিত। তরুণ প্রজন্মের কাছে তাহসানের যে ক্রেজ, তা সত্যিই এক অবাক করা বিষয়। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি আন্তর্জাতিক মানের অথেন্টিক হোম অ্যান্ড পার্সোনাল কেয়ার, স্কিন কেয়ার, কালার কেয়ার, কসমেটিক পণ্য উৎপাদনের প্রতিষ্ঠান হিসাবে রিমা খারলান ভক্তদের কাছে সর্বোচ্চ মান এবং সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই উদ্দেশ্য পূরণ তাহসানের মতন একজন গুণী এবং জনপ্রিয় সেলিব্রিটির সঙ্গে সংযুক্ত গুরুত্বপূর্ণ আবদার রাখবেন। চুক্তি সহ পরে তাহসান বলেন, অথেন্টিক কসমেটিকের জন্য রিমা খারলানের সুনাম শুনেছিলাম বহু আগেই। আজ অফিসিয়ালে যুক্ত হলাম দেশের মানুষকে নকল ও ভেজাল পণ্য থেকে মুক্তি দিতে। রিমা খারলানের সঙ্গে আমি খুব উচ্ছ্বাসিত। রিমা খারলানের সঙ্গে যুক্ত হয়ে খুব শীঘ্রই রিমা খারলানের বিভিন্ন ব্র্যান্ডের প্রচার প্রচারণায় আমাকে দেখতে পারবেন ভক্তরা। তিনি আরো অনেক কিছু বললেন। টাইম জোন বাংলাদেশের ঘড়ির ইন্ডাস্ট্রির একটি বিখ্যাত নাম। যদি কেউ বাংলাদেশে বসে নাম ওকরা বাংলাদেশে বসে কোনো ব্র্যান্ডের ঘড়ি কিনতে চায়, তাদের মনে প্রথম যে নামটি আসে তা হলো টাইম জোন। বর্তমানে সারা দেশে টাইম জোনের 68টি আউটলেট রয়েছে। সোমবার 25 নভেম্বরে সংবাদে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টাইম জোনের যাত্রা শুরুটা হয়েছিল 1996 সালে, যখন কল্লোল গ্রুপের প্রথম টাইটান এবং টাইমিক্স নামে দুটো ব্র্যান্ডের আমদানির মাধ্যমে এই ইন্ডাস্ট্রিতে তাদের উদ্যোগ শুরু করেছিলেন। তারা প্রথমে এদের গতানুগতিক ধারা ঘড়ির ব্যবসায়ীদের মাধ্যমে খুচরা বিক্রয় শুরু করে।
কিন্তু কিছু কিছু সময়ে সমস্যার কারণে তাদের ব্যবসা উন্নতির অনেকটা বাধাগ্রস্ত হয়। কিছু খুচরো বিক্রেতা একদম রাখার বিষয়টা মেনে চলছিলেন না। তারা বাকিতে বিক্রয়ের সুবিধা নিচ্ছিলেন, যার ফলে কোম্পানিতে বিলুপ্ত পরিমাণে খেলাফি ঋণের সম্মুখীন হতে হয়। এই বিক্রেতা তাদের প্রচারণার জন্য দেওয়ার উপহার সঠিকভাবে কাজে লাগিয়ে কাজে লাগাইতে পারছিলেন না। এছাড়া নকল ব্র্যান্ডের ঘড়ি বিক্রয় এই ব্যবসার জন্য একটি বড় সমস্যা ছিল। সেই সময় আমদানি করা ঘড়ির ওপর বড় অঙ্কের শুল্ক ধার্য করা হতো, যা পরে অনেক সমালোচনার পরে হ্রাস হয়েছিল। এছাড়াও ব্র্যান্ডের ঘড়ি বাজারের তখন খুবই সীমিত ছিল এবং ভোক্তাদের বেশিরভাগই জাপানি সুইস ঘড়ি পছন্দ করত। অন্য দেশের ঘড়ির প্রতি তাদের এতটা আকর্ষণ ছিল না। যাই হোক, এই সমস্যা কমানোর জন্য কোম্পানি তখন সিদ্ধান্ত নিল গতানুগতিক ধারা থেকে সরে নির্দিষ্ট আলটিমেটামের মাধ্যমে ব্যবসা পরিচালনা করা। তার আইটেম জোন নামের ব্র্যান্ডের ঘড়ি চেন সব খোলার সিদ্ধান্ত নিল। তার থেকে চেয়ে গ্রাহকের সবচেয়ে মূল্যবান সময় তারা একটা উচ্চ স্তরে নিয়ে যেতে চায়, যেমনটি রিমা খারলান, শাকিব খান মেগাস্টারের সেই কোম্পানি, বিখ্যাত কোম্পানি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবার শাকিব খানের সাথে যুক্ত হলেন, আপনারা তো বুঝতেই পারছেন, যে তাহসান খান। তাহসান সঙ্গীত জগতের একটা অন্যতম শিল্পী। এবার বলা যেতে পারে যে এই রিমা খারলান, কারণ শাকিব খান এর আগে বলছে যে রিমা খারলান প্রতিষ্ঠান এমন এক জায়গায় নিয়ে যাবে, আপনাদের দোয়ায়, সাকিবেনদের দোয়ায় বা বাংলাদেশের মানুষকে আমি এমন একটা জায়গায় নিয়ে যেতে যাচ্ছি, যেটা আসলে যেমনটি আমি অভিনয়ে এই 2 যুগ অভিনয় করে যতটা সফলতা অর্জন করছি, এই রিমা খারলানও ততটা সফলতা অর্জন করবে, 1 নম্বরে চলে আসবে। এমনটাই তিনি প্রথম রিমা খারলান প্রতিষ্ঠানে তিনি এমন বক্তব্য করলেন। যাই হোক, এই বিষয়টা তারা কি বলছেন, এই বিষয়টা সরাসরি কথাটা বলেই তাদের উদ্দেশ্য ছিল যারা নিয়মিত ক্রেতা তাদের সঙ্গে একটি মজবুত সম্পর্ক তৈরি করে তার মাধ্যমে তাদের নতুন ক্রেতার বাড়ানোর জন্য তারা এমন একটি জায়গা তৈরি করতে চেয়েছিল যা হবে অভিজাত এবং যা তাদের ব্র্যান্ডের স্বাক্ষর বহন করবে। এই উদ্দেশ্য নিয়ে 2000 সালে ঢাকা নিউ মার্কেট টাইম জোনের প্রথম আইলেট প্রতিষ্ঠান হয়। 25 বছর পরে পা দিয়ে বর্তমান টাইম জোন এদেশের সবচেয়ে বিখ্যাত ঘড়ি বিক্রয়কারী প্রতিষ্ঠানের নাম লেখায়। এই মুহূর্তে তারা 31টির বেশি আন্তর্জাতিক ঘড়ি ব্র্যান্ড এবং 5টি রাইটিং ব্র্যান্ডের সাথে যুক্ত। বর্তমান বাংলাদেশে 58টি স্থানে তাদের 68টি আউটলেট রয়েছে। এই প্রসঙ্গে কল্লোল গ্রুপ অফ কোম্পানি ওয়ার্স অপারেশন বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার গোলাম মোহাম্মদ বলেন, টাইম জোন 25 বছর ধরে সুনামের সঙ্গে উন্নত মানের ঘড়ি বিক্রয় করে আসছে। দেশের ব্র্যান্ডের ঘড়ি ইন্ডাস্ট্রি তারা এই অনুষ্ঠান দৃষ্টি তৈরি করছে। বাংলাদেশের সংযোগ বিজ্ঞাপনের বাজারে যাত্রা শুরু করেছে ওফার্স কমিউনিকেশন লিমিটেড। সোমবার 25 নভেম্বর থেকে রাজধানী গুলশান নিকেতনে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম পরিচালনা করেন প্রতিষ্ঠান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা যায়, তাহসান খান এবং শাকিব খানের যে যুক্ত হওয়ার বিষয়টা এত চমৎকার মানুষের কাছে আকৃষ্ট করছে। আশা করি যে সামনের দিকে এই রিমা খারলান সামনের দিকে এগিয়ে যেতে পারবে ধীরে 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 ধীরে। এখানে যত মিডিয়া জগতের আছে, চলচ্চিত্র ইন্ডাস্ট্রির যত ভালো ভালো সুপারস্টাররা আছে, তারা কিন্তু আস্তে আস্তে কিন্তু এই শাকিব খানের, মেগাস্টার শাকিব খানের রিমা খারলান প্রতিষ্ঠানের সাথে যুক্ত হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 25 নভেম্বর শাকিব খানের সাথে যুক্ত হলেন তাহসান খান। এরপরে আরেকটা বিষয়, শাকিব খানের যে এর আগে যে তুফান করছে, প্রিয়তমা করছে, রাজকুমার করছে, এরপরে দরদ দেখলাম। এর আপকামিং সিনেমা আসতে যাচ্ছে বরবাদ। বরবাদে আরো হিউজ পরিমাণে বাজেট নিয়ে রমরমা
সাকিবিয়ানদের একটা মনে উত্থাল আবেগ, ভালোবাসা বিকাশ করবে। প্রতিটা মানুষের একটা ব্যক্তিত্ব বলে জিনিস আছে, যেটা শাকিব খানের না দেখলে বুঝতেই পারবেন না ভাই। শাকিব খান এমন একজন ব্যক্তি যে উনি নিজেকে একটু একটু করে কোথায় নিয়ে গেছে। উনি যখন 1999 সালে ছবিতে যুক্ত হলেন আজিজ মোহাম্মদ আজিজ রেজার সহযোগিতায়, আজ সেই শাকিব খান আজ বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে মেগাস্টার। এমনকি শুধু বাংলাদেশে না, ওপার বাংলা বলেন, এশিয়া মহাদেশের ভিতরে এখন শাকিব খান 5 জনের ভিতরে একজন বলা যেতে পারে। তাহলে এমন একটা স্তর। ধীরে ধীরে কিন্তু উনি এর আগে কোনো কোম্পানিতে যুক্ত হন নাই। এই অ্যাট ফার্স্ট উনি রিমার্ক হার্লার প্রতিষ্ঠানে, আমেরিকান একটা প্রতিষ্ঠান, আমাদের দেশের কসমেটিক সামগ্রী, যেহেতু আমাদের দেশে অনেক অনেক ভিজাল সামগ্রী বিক্রি হয়, তার থেকে ভিজাল মুক্ত কিছু করা যায়, এই উদ্যোগ নিয়ে মেগাস্টার শাকিব খান রিমার্ক হার্লার প্রতিষ্ঠান করে তোলে। আর এই প্রতিষ্ঠানটা মিডিয়া জগৎ, ইন্ডিয়া জগতে যত তারকারা আছেন, তারা এই রিমার্ক হার্লানকে সামনের দিকে এগিয়ে নেবার প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাচ্ছে। হ্যালো ভাই ব্রাদাররা, আপনাদের তো নিশ্চয়ই ভালো লাগবে, ভালো লাগছে মেগাস্টার শাকিব খান এত সুন্দর একটা কোম্পানি রিমার্ক হার্লান এখানে নকল পণ্য এই প্রতিষ্ঠানে পাবেন না। কারণ একটা, এই উদ্যোগটাই শাকিব খান যেহেতু নিছেন, এখানে ভিজাল মুক্ত অরিজিনাল অথেন্টিক যে পণ্যটা আছে সেটাই আপনারা পাবেন। আর একটা বিষয়, রিমার্ক হার্লার প্রতিষ্ঠানে উনি মেগাস্টার শাকিব খান যে কথাটা বলছিলেন যে এই প্রতিষ্ঠানে যারা যুক্ত হবে তাদের ফ্যামিলির কোনো সমস্যা হইলে এই রিমার্ক হার্লার প্রতিষ্ঠান যতদিন থাকবে তাদের পরিবারকে সচ্ছলতা প্রদান করবে। এই যে এমন একটা প্রতিশ্রুতি, এই যে অদাবদ্ধ, এটা কিন্তু মারাত্মক একটা ভালো লাগার বিষয়। কারণ এই ধরনের প্রতিষ্ঠান এর আগে দেখি নাই, যেটা রিমার্ক হার্লার প্রতিষ্ঠানে যে মেগাস্টার শাকিব খানের যে বক্তব্যটা ভাইরাল হয়েছে, যে রিমার্ক হার্লার প্রতিষ্ঠানে যে ডিলার হবে বা ব্যবসার সাথে যুক্ত হবেন, তাদের পরিবারের সমস্ত দায়িত্ব এই রিমার্ক হার্লার প্রতিষ্ঠান ব্যয় করবে। তাহলে কত বড় উদ্যোক্তা, কত বড় মানুষ মেগাস্টার শাকিব খান। যাই হোক, আমরা মেগাস্টার শাকিব খানের প্রিয়তমা থেকে এর আগে যতগুলো ছবি করছে আমরা যতটা দেখতে পারছি, তারপরে মেগাস্টার শাকিব খান ধীরে ধীরে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যেমনটি আমরা দেখতে পাচ্ছি, প্রিয়তমা যখন হিট হলো, প্রিয়তমার পরে রাজকুমার করলো। রাজকুমার ব্যবসা তেমনটা প্রিয়তমার মতন করি নাই। তারপর করলো তুফান। দেখেন, তুফানেও কিন্তু ফাটিয়ে দিছে মেগাস্টার শাকিব খান। মেগাস্টার শাকিব খানের যে এই যে তুফানের মানে একটা যে গতির ধাপ, এরপরে আসলো আমরা দেখলাম ইতিমধ্যে যেটা এখন রানিং চলছে দরদ, যেটা প্যান ইন্ডিয়া মুভি, বলিউডের নায়িকা সোনাল জোয়ানের সাথে অভিনয়, যে কেমিস্ট্রিটা এত সুন্দর, যা যারা দেখেননি অবশ্য হলে গিয়ে এই ছবিটা দেখবেন। দেখার পরে শাকিব খানের যে অভিনয়, কেমিস্ট্রি, আরে এর আগে যে শাকিব খানের গানতে 2-5 বছর আগের যে ছবিগুলো দেখবেন, তার থেকে যে কত পরিবর্তন আসছে এই ছবিগুলো থেকে। প্রিয়তমা, রাজকুমার, তুফান, দরদ, এই লাস্ট, এরপরে আপকামিং একটা ছবি করতে যাচ্ছে, সবচেয়ে ব্যয়বহুল, সবচেয়ে হাই লেভেলের ক্রেজ নিয়ে আসবে পরবাদ সিনেমায়, যেটা মেহেদী হাসান হৃদয় পরিচালিত। অ্যাট ফার্স্ট মেহেদী হাসান হৃদয় ভাইয়ের ফার্স্ট মুভি হতে যাচ্ছে। তার
নায়ক হলো মেগাস্টার শাকিব খান। নায়িকা শাকিব খানের নায়িকা এই বরবাদ সিনেমায় থাকছে প্রিয়তমার নায়িকা। আবারও দেখতে পারবেন এই বরবাদ সিনেমার জুটি ইদিকা পাল। যেমনটি আমরা প্রিয়তমা দেখছি শাকিব খান ইদিকা পাল, সেই জুটি নিয়ে আবার বরবাদ সিনেমা আমরা দেখতে পারবো 2025 সালে রোজার ঈদে। হ্যালো ভাই ব্রাদাররা, সেই জন্য আরেকটা বিষয়ে আমি আপনাদেরকে শেয়ার করব যে শাকিব খান দেখেন যে উনি যত দিন যাচ্ছে না, ওনার যে গ্ল্যামার, ওনার যে বডি স্ট্রাকচার, এখান থেকে 5-7 বছর আগের কথা দেখেন শাকিব খানের বডি কি ওয়েট বা কি মোটা, কি ফ্যাট বা চর্বি ছিল, সেটা কিন্তু আমরা দেখতে পারছি। আমরা যতটা দেখতে পারছি প্রিয়তমা যতটা স্বাস্থ্যবান বা ছিল, আমরা সেখান থেকে কিন্তু রাজকুমারে কিন্তু একদম স্লিং বডি দেখছি। একেবারে মনে করেন যে বয়সটা কোথায় নিয়ে এসে। সেখান থেকে আমরা দেখছি তুফানের যে ভাই কেরেজ, অময় ভাবার বাইরে। এই যে তুফানের যে কেরেজ, এটা ভাবার বাইরে। এটা কি মানে উনি যে নিজেকে এত সুন্দর ফিট করেন, শরীরটায় এত সুন্দর, সবসময় জিমে এর ভাতে সমস্ত কাজের ফাঁকে উনি কোন সময় জিমে যান, কোন সময় খাওয়া দাওয়া করেন, কোন সময় রেস্ট নেন, এটা একটা বিশাল ব্যাপার। এটা কিন্তু অনেক সবাই কিন্তু এগুলো নিয়ে সম্ভব না, কারণ উনার যে টাইমের একটা বিষয়, উনার যে রুটিন, উনি আসলে রুটিন ভাবেই চলে, যেমনটি দেখা যায় বা বোঝা যায়। তা না হইলে কখনো একটা মানুষের পক্ষে সম্ভব না যে এতগুলো ছবি করার পরে এত প্রোগ্রাম, এত মানে বিভিন্ন বিষয়। তা যাই হোক, এই রিমা খাটলার প্রতিষ্ঠান নিয়ে শাকিব খানের একটা আশা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশে যে আমরা যারা আছি, বেশিরভাগে বলবো যে মহিলাদের জন্য, মেয়েদের জন্য যে কসমেটিক্স রিমা খাটলার প্রতিষ্ঠান যারা বেশিরভাগই ইউজ করে থাকেন ভাই বোনেরা, এই যে বোনেরা যে ইউজগুলি মাছ আছি, বোনেরা যে রিমা খাটলার প্রতিষ্ঠানে যাবেন, এই ক্রিমগুলো রিমা খাটলার প্রতিষ্ঠানের থেকে অথেন্টিক পণ্যটা আপনি কেনেন, এটা অরিজিনাল পাবেন, পিওর পাবেন, যেটা আপনার নকল মুক্ত, তাতে আপনার দামের সাশ্রয় খুবই কম। সেই হিসাবে আশা করা যায় যে প্রতিষ্ঠানটা সামনের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ। রিমা খাটলার প্রতিষ্ঠানে তাহসানের মতন একজন সঙ্গীত শিল্পী যুক্ত হয়েছেন, যেটা তাহসান খান সাথে আবার প্রশ্ন আসছে, অনেক মিডিয়া সাংবাদিকরা প্রশ্ন করছে যে শাকিব খানের সাথে আপনাকে দেখা যাবে কিনা। প্রত্যুত্তরে তাহসান খান বললেন যে যেহেতু আমি রিমা খাটলার প্রতিষ্ঠান এর আগেই নাম শুনে আসছি, যেহেতু এবার আমি যুক্ত হয়েছি, অবশ্যই কোনো একটা সিনেমাতে আপনারা দেখতে পারবেন খুব শীঘ্রই। ইতিমধ্যেই একটা গান আপনারা এই শোতেই দেখতে পারবেন, যেটা আমরা গানটা দেখছি। গানটা আসলে খুবই ইমোশনাল একটা গান। আসলে গানের যে ক্রেজ, যদি শাকিব খানের সাথে এই ধরনের একটা মুভমেন্টে যদি যায়, অবশ্যই আমরা ভালো কিছু আশা করতে পারবো। যাই হোক, মনে করি যে তাহসান খান এবং শাকিব খানের যদি যুক্ত হয়ে বা একসাথে হয়ে যদি ছবি করে, অবশ্যই ভালো হবে। আর সেটা সাকিবিয়ানরা বলেন, তাহসান খানের অনেক ফ্যান ফলোয়ার আছে, ওনার নাট্য জগতে যে ফ্যান ফলোয়ার আছে, সঙ্গীত শিল্পীর যে একটা ফ্যান ফলোয়ার আছে, ওনার যে মানে সব দিক থেকে উনি একজন শিক্ষকও বটেন, মানে একজন উপস্থাপকও বলতে পারেন। উনি আসলে সব জগতের সেরা বলতে হবে তাহসান খানকে। সেখানে শাকিব খান তাহসান সাহেবকে বললেন যে উনি হচ্ছে
মানে কোন পরিচয় পরিচিত করবেন, ওনার এত পরিচয় যে উনি কোনটা নিয়ে মানে ই মানে এই যে এটা প্রশংসা শাকিব খান তাকে করবেন, এটা কিন্তু অনেক বিষয়। যাই হোক, অনেকেই তাহসান খানের সাথে শাকিব খানে দেখতে চাইছেন, অবশ্যই আমিও চাই, আপনারাও চাবেন। মানে তাহসান খান খুবই একজন ভালো ভালো মানুষ, তাহসান ভাই। আমি চাইবো যে তাহসান ভাই শাকিব খানের সাথে যুক্ত হয়ে একটা সিনেমাতে আসুক। আর যেহেতু শাকিব খান কথা বলছেই, অবশ্যই হবে, দেখতে পারবেন। এতে আসলে কোনো কনফিউজ হওয়ার কারণ নেই, যেহেতু শাকিব খান মেগাস্টার যে যে কথাটা বলে, অবশ্যই সেটা একটু দেরি হলেও অবশ্যই হবে। হয়তো দেরি হবে না, খুব কাঙ্ক্ষিত কোনো জিনিস যদি এরকম কিছু নিউজ না আসতো তাহলে অবশ্য এই ধরনের কথা প্রশ্ন আসতো না। অবশ্যই খুব রিসেন্টলি ভাবে শাকিব খানের সাথে আমরা তাহসান ভাইকে দেখতে পারবো। ইতিমধ্যেই আমরা দেখলাম যে দরদের যে ছাড়া যে ধরনের যে হলগুলোতে বলেন, সিনিপ্লেক্সেতে দেখেন যে যে একের পর এক যে ধামাকা বা যে কালেকশনগুলো হচ্ছে, এটা কিন্তু দেখেন একমাত্র শুধু শাকিব খানের জন্যই কিন্তু এগুলো হচ্ছে। শাকিব খানের যেটা ফ্যান আছে, ফ্যান বেস আছে, ফ্যান বেসটা কিন্তু অত্যাধিক একটা মারাত্মক বিষয়। কারণ ঈদ ছাড়া কোনো ছবি হিট করা অসম্ভব। কারণ বড় বাজেটের ছবি কিন্তু ধরো প্যান ইন্ডিয়া ছবিটি চাইতে ব্যাপার না, 8 থেকে 10 কোটি টাকা এটা নিশ্চয় বাজেট খরচ হয়েছে। সেখানে ঈদ ছাড়া মানুষ যে হলে গিয়ে ছবি দেখছে, এটা কিন্তু একটা পুরো পাওয়া। এটা কিন্তু মানে কি বলবো, অনন্য মামুনের একটা কপাল লাখ এবার। আর দেশের যে অবস্থা কিন্তু প্রেক্ষাপট ভালো না, যার পরেও কিন্তু দরদ ভালোই রেন্টাল নিয়ে হলে চলছে। আর হলে কিন্তু অনেক আশা করি অনেকভাবে অনেক হলের মালিকরা এখনো আশাবাদী যে দরদ আরো 1 মাস তারা চালাবে। দরদের এখনই হিউজ পরিমাণে দর্শক আসছে, বেশিরভাগের দর্শকটা বেশি আসছে 3টায় 6টায়। যেহেতু ছাড়ছিলেন তখন 4টি করে শো চললো সিঙ্গেল স্ক্রিনগুলোতে, এখন একটু কম, অবশ্যই ফার্স্ট শোতে একটু কম হচ্ছে, তৃতীয় শোতে বেশি হচ্ছে। যেমন 3টার শোটায় বেশি হচ্ছে, 6টার শো বেশি হচ্ছে, রাত 9টার পরের শোটা একটু কমে গেছে। তাতেও কিন্তু সমস্ত হল মালিকরা কিন্তু লাভবান, ব্যবসা কিন্তু যথেষ্ট রমরমা। আর বরবাদ আসবে, বরবাদের ক্যাটাগরিতে আসবে। বুঝতে পারছেন যে বরবাদের বেশিরভাগ কাস্টিংটা করা হয়েছে ভারতের ভালো ভালো আর্টিস্টদের নিয়ে। ভালো ভালো আর্টিস্টরা যখন এই সিনেমায় কাজ করবে, অবশ্যই এই সিনেমাটা ভালো কিছু করবে ইনশাল্লাহ। আমরা যতটুকু একটা স্ক্রিনে দেখতে পারলাম যে শাকিব খান যেভাবে একটা স্ক্রিনেতে বোঝা যাচ্ছে, অবশ্যই শাকিব খান বা ওই ছবির কোনো একটা ভিলেন হতে পারে। যাই হোক, একটা সিন দেখলাম, সিনটা দেখার পরে কিন্তু অনেক ভক্তরা বলছে শাকিব খানের যে এটা সিনেমা বা কোন লেভেলের, এটা কি আসলে ইংলিশ মুভি নাকি কোনো তামিল তেলেগুর কোনো মুভি সিন হতে পারে, এমনটাই কিন্তু অনেকেই ভাবছে। ইতিমধ্যে আমরা বরবাদ সিনেমায় কিন্তু দেখতে পাচ্ছি যে যে মহেশ ভাটকে যখন শাকিব খানকে দেখলেন, তখন কিন্তু শাকিব খানকে দেখার পরে কিন্তু উনি ওয়াও নাইস, এই যে দুটো ভাষাও উনি কিন্তু বলছেন। কারণ কোনো নায়ক, কোনো প্রডিউসার যদি কোনো নায়ককে দেখে, হাই হ্যালো কেমন আছো, কেমন আছেন, কেমন চলছে, এতটুকুই জিজ্ঞাসা করবে, এর বাইরে কিন্তু জিজ্ঞাসা করবেন। যাই হোক, সেখানে কিন্তু শাকিব খানকে মহেশ ভাট কি প্রশ্ন করলেন, ওয়াও নাইস, এই যে দুটো ভাষা দেখেন, বাংলাদেশে একজন সুপারস্টার এত সুন্দর হতে পারে,
এত গিলামার, এত স্মার্ট, হাইস, মানে পা থেকে মাথা পর্যন্ত মাপছে, যেতে সব কিছুই এত সুন্দর, মানে সে হাঁটা চলা, এটা সব কিছু মনে করেন যে সবটাই একটা অন্য লেভেলের। তাকে প্রশংসা করছে, এমনটা কি মিডিয়ায় অনেকেই অনেকভাবেই কথা বলছে, এবং গাছটা শাকিব খান এর ভেতরে মহেশ ভাটের কোন এক ছবিতে দেখা যাবে, সেখানে নায়িকা থাকবে আলিয়া ভাট, এমনটা হতে পারে হয়তো বা। যাই হোক, আমরা দেখতে পারবো যদি আসে, তাহলে অবশ্যই নিশ্চয় ভালো হবে, যেহেতু মেগাস্টার শাকিব খানের সাথে মহেশ ভাটের প্রথম দেখাতেই মহেশ ভাট ও নাইস এই যে দুটো ভাষা উচ্চারণ করছে, এতে বোঝা যায় যে মেগাস্টার শাকিব খানের নিয়ে অবশ্যই মহেশ ভাটের একটা চিন্তা ভাবনা আছে। শাকিব খানের নিয়ে একটা ছবি বানাবি, যেটা আপনারা দেখতে পারবেন বরাবরের পরেই শাকিব খানের কোনো এক শিডিউল বা কোনো একটা সংবাদ সম্মেলনে দেখবেন যে মহেশ ভাটের সাথে ছবি শুরু হয়ে গেছে। সেটা সাসপেনশনে থাকুক, এখন আর সেই বিষয়টা বলবো না। যাই হোক, যতটুকু জানতাম ততটুকু শেয়ার না করাটাই বেটার, কারণ অনেক সময় বিষয়টা সত্য হতে পারে, অনেক সময় নাও সত্য হতে পারে। যাই হোক, আরেকটু কিছু শোনার পরে হয়তো আপনাদের সাথে শেয়ার করব। এবার আমাদের মেগাস্টার শাকিব খান দেখেন, ওনার যে এত কিছু প্রবলেম, যে ইন্ডাস্ট্রি জগতে, এই ইন্ডাস্ট্রি বাংলা ইন্ডাস্ট্রি কোথায় গিয়েছিল, হারিয়ে গিয়েছিল, সেই ইন্ডাস্ট্রিকে ধরে রাখছে একমাত্র মেগাস্টার শাকিব খান। শাকিব খানের পাওয়ার বা সাকিবেনদের যে পাওয়ার, এই পাওয়ারে কিন্তু কিন্তু অনেক হিউজ এগিয়ে গেছে। যেমনটি আপনারা বলতে পারেন, এমনটা আপনারা অনেক কিছু বলতে পারেন যে শাকিব খান যে দিনে দিনে যে ওনার যে গতি বা স্টারড্রাম, কিন্তু ওনার কিন্তু একটা অন্য ধাঁচে বা অন্য লেভেলে চলে যাচ্ছে, এমনটি কি আমরা বলতে পারি। যাই হোক, আমরা কিন্তু শাকিব খানের সাথে নুসরাত জাহানকে একটা ড্যান্স ফলোয়ারের শাকিব খানের সাথে দেখতে পাচ্ছি, যেমন মিমি চক্রবর্তীর সঙ্গে দুষ্টু কোকিলে গানের ঝড় তুলেছিলেন বাংলাদেশের শাকিব খান, এবার নুসরাতের সঙ্গে ডান্স ফলোরে ঝড় তুলছেন বাংলাদেশের সুপারস্টার। সত্যি এটাই এটাও জানাবই। যাই হোক, শাকিব খানের সাথে জুটি বাঁধছেন নুসরাত জাহান। রিমা ঘাটলান প্রতিষ্ঠানে শাকিব খানের সাথে অনেকেই দিন দিন কিন্তু সামনে দিকে হয়ে যাচ্ছে, এবং মেগাস্টার কিন্তু এটা নিয়ে অনেক প্রত্যাশা, অনেক আশা করেন। এমনটা কি কিন্তু উনি কিন্তু আরেকটা বিষয়ে নাম লেখাইছেন, যেটা আপনারা ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখছেন। উনি কিন্তু এবার ক্রিকেটের জগতে নাম লেখালেন। উনি কিন্তু ক্রিকেট জগতে নাম লেখালেন, যে এই যে ভালোবাসা, এটা মানে আর ওনার কিন্তু প্রিয় নায়ক কিন্তু আছেন যে শাহরুখ খান। উনি শাহরুখ খানকে ফলো করেন, যেমন এক একজন আছে না যে সাকিবিয়ানরা আছে, যে আমরা শাকিব খানকে ভালোবাসি, সবাই সবাইকে একজনের ফ্যান থাকে, যেমনটি শাকিব খান আছেন শাহরুখ খানের ফ্যান। শাহরুখ খানকে অনুসরণ করেই শাকিব খান চলাফেরা করে, তাকে অনুসরণ করার কিছুটা চেষ্টা করে। শাহরুখ খান কিন্তু বিপিএল টিমের দলকে নিয়ে অনেক এর আগে কিন্তু ক্রিকেটের সাথে যুক্ত হয়েছেন শাহরুখ খান, সেই দিকে হাঁটলেন শাকিব খানও। ঢাকা ক্যাপিটাল দল, তার বিপিএল, এই যে দলে শাকিব খান যে একটা খেলার মন মানসিকতা আছে, এটা আসলে খুবই কিন্তু একটা ভালো লাগার বিষয়। যেমনটি তিনি বললেন যে অনেক দিনের সাধনা, অনেক দিনের প্রত্যাশা, যে এই দিনটার জন্য আমি অপেক্ষা করছিলাম, যে কবে আসবে, কবে যুক্ত হতে পারবো, কবে নাম লেখাইতে পারবো এই ক্রিকেট অঙ্গনে, যেটা শাকিব খান ইতিমধ্যে বিপিএল এর নাম লেখাইছেন। আমরা খুবই তাড়াতাড়ি দেখতে পারবো এবারেই যে শাকিব খানের বিপিএল এর ক্রিকেটের পারফরমেন্সটা কেমন যেতে পারে।
তার দল কি আসলে সামনের দিকে এগিয়ে যাবে কি যাবে না, এটা নিয়ে আমরা দেখব। তবে তার জীবনে ঘটে যাওয়া একটা বিষয়, যে তার প্রথম স্ত্রী অপবিশ্বাস, দ্বিতীয় স্ত্রী বুবলি, তার দুইজনের দুই সন্তান, আব্রাহাম খান জয় এবং শেহজাদ খান বীর। এই দুইটা সন্তানকে তিনি কিন্তু অত্যাধিক ভালোবাসেন এবং তাদের সবকিছু বিয়ার করেই যান। অনেক পারিবারিক কলহের ভিতর দিয়ে কিন্তু তিনি এখনো নিজেকে অটল রাখছে, এখনো সুপার হিট করেই যাচ্ছেন, প্রতিটা মানুষের বিনোদন দিয়ে যাচ্ছেন বিনোদন জগতে। এটা আসলে খুবই একটা ভালো বিষয় বলতেই পারেন। অনেকেই ভাই বেরাদারা, আপনারা অনেকেই অনেকভাবে প্রশ্ন করেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন বিষয়। যাই হোক, এটা দেখবেন, এটা মানুষ যখন বিভিন্ন বিপদের ভিতরে আকৃষ্ট হয়, বিভিন্ন ফ্যামিলিগত বিষয় নিয়ে, তখন কিন্তু সেটা কিন্তু অন্য লেভেলের। কিন্তু এগুলো সামনের দিকে এগিয়ে যাওয়াটা কিন্তু ছোট। সেখানে কিন্তু শাকিব খানের জন্য মানে উনি নিজেকে এতটা কন্ট্রোল করিয়ে যে চলতে পারেন, এটা আসলে সবার পক্ষে সম্ভব হইতেও পারবে না কখনো, আশা করি। কারণ উনি নিজেকে এত সুন্দর করে মিলাই ধরেন, যেটা আসলে ভাবার বাইরে। এবার আমি এই রিমা খাটলার প্রতিষ্ঠানের যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, একটা বিষয় হচ্ছে সেটা শাকিব খানের যে দিন স্টারডম বা গতি, যে ভিত্তিহীন বা যে ভালো লাগা বিষয়টা, এটা কিন্তু একটা অন্যরকম। শাকিব খান এটা কিন্তু তিনি যখন মিডিয়া জগতে এই যে দরদ সিনেমার স্টার সিনেপ্লেক্সে যখন দেখলেন, তখন অনেক মিডিয়া সাংবাদিকরা প্রশ্ন করছে যে আপনার দিন যে গ্ল্যামার বা সিনেমার পুরো জগতে যে সুপারস্টার, বাংলাদেশের কিং, সেক্ষেত্রে বাংলাদেশের কোনো নায়িকা আপনার সাথে দেখতে পাচ্ছি না, কারণটা কি? তিনি এমনটাই বলছেন যে আমি তো চাচ্ছি যে বাংলাদেশে কোনো নায়িকার সাথে ছবি করতে, কিন্তু আমিও তো পেরে উঠছি না যে বাংলাদেশে কোনো নায়িকার সাথে যে করব। যখনই তাদের সাথে করার কোনো অফার দেই, তারা কোনো কাজে না কোনো ইসে ব্যস্ত থাকেন। আমার কেরিয়ার যতটুকু হিট সিনেমা সবগুলো ঈদ ছাড়াই এসেছে। শাকিব খান এমনটাই কিন্তু অনেক কথাই বলেন। এক জমকানোর অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেখা গেল শাকিব খানের দরদ ছবির স্পেশাল স্ক্রিনিং। সেখানে দেশের জনপ্রিয় একজন তারকার উপস্থিত ছিলেন। এখানে কিন্তু স্টার সিনেপ্লেক্সের শাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমা খাটলার পণ্য দেশের শীর্ষস্থানীয় হেলথ অ্যান্ড হাইজিন ব্র্যান্ড একজন এজির সৌজন্যে দরদের বিশেষ প্রদর্শন অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে শাকিব খানের সঙ্গে সিনেমাটি দেখতে আসেন চিত্রনায়ক সিয়াম পূজাচেরি, ছবিটির পরিচালক অনন্য মামুন, বৃহত্তর ফারদিন দিঘি, অর্থী, স্পেশীয় মতন জনপ্রিয় সব। এই সময় শাকিব খান বলেন, এবছরের হাইস্ট ওপেনিং কালেকশন দরদের। তার মানে বোঝা যায় ঈদ ছাড়াই সিনেমা সুপারহিট হয়। ঈদ ছাড়াই সিনেমা সবসময় সুপারহিট হয়েছে। ইনফ্যাক্ট আমার ক্যারিয়ার যত বিগ হিট সিনেমা এসেছে, যেমন প্রিয়া আমার প্রিয়া, কোটি টাকার কাবিন, এমন যতগুলো বিগ সিনেমা এসেছে, সবগুলোই কিন্তু ঈদ ছাড়াই এসেছে। এটা সবসময় প্রমাণিত হয়ে এসেছে। আজকে দরদ দিয়ে প্রমাণ করলো যে ঈদ ছাড়াই সিনেমা সুপারহিট হওয়ার অপশন বেশি থাকে। কারণ বিদেশে নায়িকাদের সাথে কাজ করে নিয়ে সাংবাদিক এক প্রশ্ন জবাবে শাকিব খান বলেন, আমি নিজেই দেখি নায়িকাদের শিডিউল পাচ্ছি না। অনেক সাংবাদিকরা অনেকভাবে প্রশ্ন করেন শাকিব খানকে। যাই হোক, শাকিব খানকে প্রশ্ন করা হয় যে আপনি কেন বিদেশে নায়িকার সাথে কাজ নিয়ে ব্যস্ত থাকেন। সাংবাদিক এমন প্রশ্নের জবাবে শাকিব খান বলেন, আমি নিজেই দেখি নায়িকাদের শিডিউল পাচ্ছি না। যেহেতু বছরে 2টা থেকে 3টা ছবি করি, তাই আমার শিডিউল বেশি লাগে। কিন্তু আমাদের সাথে বেশি নায়িকা, যারা দেশি নায়িকা আছে, তারা অনেক বেশি কাজ করে, এই জন্য তাদের ব্যস্ত থাকতে হয়। তাদের শিডিউল পেলেই আবার কাজ করা হবে ইনশাল্লাহ। দরদ সিনেমাটা দেখার পরে
দরদ আবার শাকিব খান বললেন যে দরদ আবার কিন্তু প্রমাণ করলো ঈদ ছাড়াই সিনেমা সুপারহিট হয়। শাকিব খান জমকালো আয়োজনের মধ্য দিয়ে হয়ে গেল শাকিব খান অভিনীত দরদের সিনেমার বিশেষ প্রদর্শনী অনুষ্ঠান। শুক্রবার রাতে মহাখালীতে এসকেএফ স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠানের সৌজন্য সিনেমাটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এই সিনেমা এই বছর হিটের অবশ্যই বলতেই হবে যে শাকিব খানের দরদের প্যান ইন্ডিয়া মুভিটি অত্যন্ত ভালো। কারণ দেখেন এখানে শাকিব খানের নায়িকা সোনাল জাহান বলিউডের বিখ্যাত নায়িকা, একজন গুণী অভিনেত্রী। শাকিব খানের সাথে এই প্রথম যুক্ত হয়ে শাকিব খান এবার কোনো হিন্দি কোনো নায়িকার সাথে অভিনয়ের সাথে যুক্ত হলেন। আমরা যেটা দরদ সিনেমাটা দেখলাম, শাকিব খানের সাথে যে কেমিস্ট্রি সোনাল জাহানের খুবই ভালো লাগছে। আর যারা ছবিটা দেখছে তারা সবাই কিন্তু একের পর সবাই বলছে মুগ্ধ হয়েছে ছবিটা দেখার পরে, কারণ এত সুন্দর ছবি। শাকিব খানের কেমিস্ট্রি, শাকিব খানের অভিনয় মানে ভাষার বাইরে এত সুন্দর অভিনয়টা ফুটিয়ে তুলছেন। তার বোর জন্য কি করতে পারে, এই যে অনেক আবেগ আবেগ যেমনটি এর আগে আমি আমার ভিডিওতে বলছি যে এখন যে ছবিগুলো তৈরি হয় তাতে ইমোশন বা আবেগ থাকে না। কারণ একটা ছবি করার ক্ষেত্রে ইমোশন, আবেগ, ভালোবাসা থাকতেই হবে, তা না হলে সেই সিনেমাটাই হিট আসবে না। এটা আপনাকে অনেকভাবে কাজে দেবে। কারণ যে ছবিতে ইমোশন থাকবে, ইমোশনাল মানে ছবিটি দেখার পরে যদি চোখ দিয়ে পানি আসে, কেঁদে ফেলেন, তাহলে সেই ছবিটা কিন্তু একটা সুপার টুপার হিট করবে। যেমনটি আমরা প্রিয়তমা দেখছি, আমরা রাজকুমারও দেখছি, যে ইমোশনাল বোধ বেশিরভাগে আমরা প্রিয়তমাতে দেখছি যে প্রিয়তমার যে ইমোশনাল বোধটা এমন ভাবে ফুটিয়ে উঠছে যে দর্শক কিন্তু এই বিষয়টা কিন্তু নজর কাটছে শাকিব খানকে। এখান থেকে যে এটা শাকিব খানের ক্রেজ কিন্তু যতটা ছিল তার থেকে কিন্তু 3 গুণ হাইস্ট উঠে গেছে। যে দরদ প্রিয়তমার পরের থেকে কিন্তু ওনার আর একের পর এক সিনেমা আসতে শুরু করছে, মানে ওনার ডিমান্ডটা আরো বেড়ে গেছে। যেমনটি আমরা বড়বাদে কিন্তু যতটুকু শুনছি, কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা এটাও তো বলা যেতে না পারে। শাকিব খান 1 কোটি বেশি টাকা নিয়ে ছবিতে কাজ করছে বড়বাদ সিনেমা। এমনটি সামনের দিকে আরো অনেকগুলো ছবি করার জন্য অনেক পরিচালক, প্রডিউসাররা বসে আছেন যে শাকিব খানের কাছ থেকে শিডিউল চায়। কিন্তু শাকিব খানের যে 2 থেকে 3টে হাতে অলরেডি ছবি আছে, সেগুলো শেষ না করা পর্যন্ত উনি আপাতত কোনো শিডিউলে বা কোনো ছবিতে সাইন করবেন না, এমনটি জানা যায়। এদিকে উনি যখন দরদ নিয়ে প্রমোশন বা দরদ নিয়ে যখন কথা বললেন, তখন ওনার কথা বা অনেক সাকিবিয়ানরা বলেন, মিডিয়া জগতের ভাইরা বলেন, অনেক কিন্তু মুগ্ধ। কারণ শাকিব খানের সাথে এই ধরনের একটা যে দিন শাকিব খানের যে প্রতিষ্ঠান বলেন, তার যে ছবি করার যে স্টাইল দিন কিন্তু আসলে অনেক হাই লেভেলের, অনেক উচ্চতায় চলে যাচ্ছে। এতে করে আমরা বলতে পারি যে শাকিব খান যে ছবিগুলো আমরা ইতিমধ্যেই দেখতে পারবো, সামনের দিনে আরো এর থেকে ভালো কিছু আশা করতে পারবো। ইতিমধ্যে কিন্তু রিমা খাটলানের সাথে যুক্ত হলেন তাহসান। এরপরে দেখা গেল আমরা কোনো এক সময় শুনতে পারছি যে রিমা খাটলানের সাথে যুক্ত অনন্ত জলিল ভাই যদি শাকিব খানের সাথে যুক্ত হবে, আশা করা যায় যে আমার নিজের ব্যক্তিগতভাবে, কারণ তিনি একজন বড় শিল্পপতি, তিনি একজন ব্যবসায়ী, ভালো একজন গার্মেন্ট ব্যবসায়ী। উনি যখন আমাদের মেগাস্টার শাকিব খানের রিমা খাটলানের সাথে যুক্ত হবেন, তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু আরো অনেক হাইস্ট নেবে, অনেক হাইটে যাবে এই রিমা খাটলার প্রতিষ্ঠানটা। কারণ
অনন্ত জলিল, ওনাকেও কিন্তু মেগাস্টার বলা হয়। ওনাকেই কিন্তু বলা হয়, যেমনটি বলে থাকেন শাকিব খান মেগাস্টার না, আমাদের ইকবাল ভাই। ইকবাল ভাইয়ের কথাবার্তা মাঝে মাঝে হাসিও পায়, ভালোও লাগে। কারণ উনি এমন সময় মানে মিডিয়া জগতের মানে গরম করার জন্য ইকবাল ভাইয়ের প্রয়োজন আছে। ইকবাল ভাই শাকিব খানের হাত ধরেই কিন্তু আজ পরিচিত। কোনো এক কারণে শাকিব খান সাথে তার কোনো দ্বন্দ্ব হওয়ার কারণে শাকিব খানকে তিনি সহ্যই করতে পারেন না। মানে শাকিব খানের ভালো কিছু হইলেও আর খারাপ বিষয় হোক, সে সবসময় নেগেটিভ করতে থাকে, নেগেটিভিটি ছড়াইতে থাকে শাকিব খানের বিরুদ্ধে। এরকম কিন্তু আসলে দু একজন প্রহসন আছে। কারণ কি জানেন, এই যে মিডিয়া জগতে একজন পাল্টি যদি না থাকে, কিন্তু জিনিসটা ভালো হবে না বা ভালো দেখা যায় না, গরম হয় না মিডিয়া জগতে, মিডিয়া অঙ্গনে। যেমনটি আমরা দেখতে পারবো যে মিডিয়া অঙ্গনে যে মাঝে মাঝে উনি সাংবাদিকের সামনে এক এক কথা বলেন, কিন্তু এমন মাঝে মাঝে কথা বলেন যেটা আসলে কিন্তু মিডিয়া জগৎ অঙ্গনে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন বা সোশ্যাল মিডিয়াতে যারা আছেন, যুক্ত আছেন, তারা কিন্তু এটা মানে রমরমা একটা ভাব আসে, তখন একটা গরম হয়ে যায় ওনার এই যে কথাবার্তা। কিসের সুপারস্টার শাকিব খান, সুপারস্টার শাকিব খান, সে তো কোনো সুপারস্টারের ভিতরে পড়ে না। সুপারস্টার হলো অনন্ত জলিল সাহেব। যাই হোক, সুপারস্টার অনন্ত জলিল সাহেব হোক, সমস্যা নেই। তার কাছে যদি সুপারস্টার মেগাস্টার শাকিব খান কিছুই না হয়, অনন্ত জলিল ভাই কিন্তু একজন ভালো মানুষ, ভালো ব্যবসায়ী। আর উনি যদি এই যাই হোক, আমি ওই বিষয়ে কথা বলবো না। ইকবাল ভাই যা করেন নিশ্চয়ই ভালো জন্যই করেন। একদিক দিয়ে শাকিব খানের ভালো হয়, শত্রু থাকবে না এমন কোনো বিষয় না। সে তো মানুষের শত্রু থাকবেই। তা যাই হোক, বিষয়ে কথা না বলিয়ে এখন মেগাস্টার শাকিব খানের সাথে রিমা খারলানি যদি অনন্ত জলিল সাহেব যদি যুক্ত হয়, বিষয়টা ভাই ব্রাদার আপনাদের কাছে কেমন লাগবে কমেন্ট করে জানাবেন। যদি শাকিব খানের সাথে অনন্ত জলিল ভাই যদি যুক্ত হয়ে যায়, কেমনটি সামনের দিনে আমরা দেখতে পারবো। আশা করতে পারি যে শাকিব খানের সাথে মেগাস্টারের সাথে যুক্ত হবেন, এমনটি আশা করা যেতে পারে। সুপারস্টার শাকিব খানের যে রিমা খারলান প্রতিষ্ঠানে, যেমনটি তাহসান সঙ্গীত জগতের খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তি তাহসান, তিনি ইতিমধ্যেই রিমা খারলান শাকিব খান মেগাস্টারের সাথে যুক্ত হলেন এবং রিমা খারলানের বিষয় নিয়ে উনি অনেক গর্ব করলেন, আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়। আর উনি এটাও বললেন যে মেগাস্টার শাকিব ভাই আসলে একটাই কথাই বলে থাকেন যে সবসময় যে বাংলা ইন্ডাস্ট্রি এমন একটা জায়গায় পরিচিত করাইতে চাই, সবার কাছে নিয়ে যেতে চাই, সবার উদ্দে এই যে সামনে ইন্ডাস্ট্রিকে সামনে এগিয়ে নিয়ে যেতে চায়। এই বিষয়টা ওনার কাছে খুবই ভালো লাগছে, যার কারণে উনি এই কথাটা বলছেন যে বিশ্বে সমস্ত দেশে আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের বাংলাদেশের ছবি দেখবে। আশা করি তেমন একটা জায়গা আমরা নিয়ে যেতে পারবো, সেরকম একটা সেরকম একটা আশা নিয়ে এই অগ্রযাত্রাটা শুরু করছি। আমিও যুক্ত হলাম, দোয়া রাখবেন, এরকম একটা প্রতিশ্রুতি তিনি দিলেন। এই যে ভালোবাসা, এই যে বাংলাদেশের যে নকল ভিজাল মুক্ত থেকে শাকিব খানের যে উদ্যোক্তটা, এটা মহান। এই যে মানুষের পাশে এই ধরনের একটা আশা, এটা কিন্তু আসলে সবার পক্ষে সম্ভব না হবে না, হয়ও না। যাই হোক, মেগাস্টার শাকিব খান বলেই কথা। যাই হোক, সুপারস্টার শাকিব খান ইতিমধ্যেই আমরা যতটুকু দেখতে পাচ্ছি, জানতে পারছি, মেগাস্টার শাকিব খান কোন প্রসঙ্গে কিভাবে আমাদের এই বিষয়টা নিতে পারবে সেটা আমরা দেখব। আশা করি সবাই বিষয়টা বুঝতে পারবেন, জানতে পারবেন।
আমরা চাইবো বাংলাদেশের ইন্ডাস্ট্রি সামনের দিকে এগিয়ে যাক। আমরা সমস্ত সাকিবিয়ানরা বলেন, যারা সিনেমা জগতের কে ভালোবাসেন, মিডিয়া জগতের যারা ছবি প্রিয় সিনেমা প্রেমী, তারা যেহেতু চিত্রনায়ক শাকিব খানের প্রতিষ্ঠানে রিমা গার্ডলানের সাথে যুক্ত হলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী অভিনেতা তাহসান খান। সোমবার 25শে নভেম্বর গুলশানের একটা হোটেলে এই বিষয়টা অনেকেই কিন্তু সাধুবাদ জানাইছে, ভালো লাগছে অনেকেই। যেমনটি সাকিবিয়ানরা কিন্তু মুগ্ধ যে সঙ্গীত শিল্পী তাহসান খান আর শাকিব খান একই সাথে একই বছরে 1999 সালে ইন্ডাস্ট্রি জগতে পা দেন, একই সাথে অভিনয় করেন, এমনটি জানিয়েছেন তাহসান খান। আমরা ইতিমধ্যেই তারা দুইজনেই ছবি করবেন, তাদের দুইজনের ছবি দেখবো, তাহসান ভাইয়ের এবং শাকিব খানের মেগাস্টার এই দুইজনের ছবি দেখার জন্য অনেকেই ইতিমধ্যেই একটা অন্যরকম ফিলিংস কাজ করছে। যারা সাকিবিয়ান আছেন, যাদের তাহসানের ফ্যান ফলোয়ার আছেন, শাকিব খানের তো ফ্যান ফলোয়ার আসেনি, এবং তাহসান ভাই যারা ফ্যান ফলোয়ার আছেন, ওনার তো কয়েকটা সেক্টর আছে ফ্যান ফলোয়ার। যাই হোক, এই দুইজনের যদি একসাথে কোনো সিনেমা দেখা হয় অবশ্যই নিশ্চয় ভালো হবে। সেই ছবিটা আরো মানে সামনে সুপার টুপার হিট করবে, কারণ তাহসান খান নাট্য জগতের ভালো একজন অ্যাক্টর, এটা বলতেই হবে। মানে শাকিব ভাইয়ের সাথে যদি তাহসান ভাইয়ের যে ছবির যে কেমিস্ট্রি অবশ্যই ভালো হবে। যেহেতু এখানে শাকিব সুপারস্টার শাকিব খানের কাছে প্রশ্ন করা হয়েছে যে মেগাস্টার শাকিব খানের সাথে যদি তাহসান খানের ছবিতে যদি দেখতে পাবো কিনা, শাকিব খান সেখানে এক কথাই বলছে অবশ্যই পাবেন। সেরকম যেহেতু প্রথম রিমা খারলানে যুক্ত হলেন, এরপরে খুব তাড়াতাড়ি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আপনারা কি দেখতে চাচ্ছেন? অবশ্যই সেটাই হবে। যেহেতু শাকিব খান বলছে অবশ্যই দেখতে পারবো, ঠিক এতে কিন্তু আসলে অনেক ভালো হবে। ইন্ডাস্ট্রি দেখেন, শাকিব খানের পিছনে কিন্তু অনেক শত্রু আছে, আমরা এটা দেখছি, এখনো আছে, ভবিষ্যতে থাকবে, কারণ একটা মানুষের পিছনে অনেক শত্রু থাকেই। যেমনটি শাকিব খানের আছে, যে পূর্বে যে আমরা দেখে আসছি, তারপরেও এত শত্রুতা থাকার পরেও দেখেন সে কিন্তু সামনে ইন্ডাস্ট্রিকে জন্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। শাকিব খান কিন্তু ইন্ডাস্ট্রি নিয়ে ভাবেন। শাকিব খানের জায়গায় যদি অন্য কেউ থাকতেন অবশ্যই এমনটা ভাবতেন না। যেহেতু ওনার তো ইন্ডাস্ট্রি বাংলাদেশের ছবি না করলেও হয়, উনি যেহেতু ইন্ডিয়ায় অনেক ফ্যান ফলোয়ার আছে, ইন্ডিয়ায় ওনার ছবি করানোর জন্য ছবিতে কাস্টিং করানোর জন্য বহুত শিডিউল নেওয়ার জন্য বসে আছে, প্রডিউসার বলেন, পরিচালক বলেন। কিন্তু শাকিব খান আসলে এই মুহূর্তে ওনার হাতে কয়েকটা ছবি আছে, যার কারণে ওনার এই শিডিউলটা সঠিকভাবে দিতে পারছে না। আর ওনার বাংলাদেশের ছবি না করলেও নয়, এমনটি করতে পারতেন। যেহেতু উনি এখন আমেরিকার সিটিজেনশিপ, এখন ওখানেই আছেন, ওনাকে এই ইন্ডাস্ট্রিতে অপমানিত করা হয়েছে অনেকভাবে, অনেক লাঞ্ছিত করা হয়েছে, গায়ের উপরে হাত ওঠানো হয়েছে। তারপরেও কিন্তু উনি যে ইন্ডাস্ট্রিকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যে উনি এতটা চেষ্টা করে যাচ্ছে, দেখেন কেউ যদি উপরের দিকে উঠতে চায়, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়, আসলে কেউ যদি পিছন থেকে টেনে ধরে কিছু করতে পারবেন না। কারণ ওনার শাকিব খান, যেটা মাহফুজ আহমেদ বলছিলেন, নাট্য অভিনেতা মাহফুজ আহমেদ সাহেব, উনি একটা কথা বলছিলেন, শাকিব খান একদিনই তৈরি হয়নি, শাকিব খান একটু একটু করে অনেক উচ্চতায় গেছে, ওখান থেকে টানাই সহজে নামানো সম্ভব নয়। তাকে নাটে নিয়ে তাকে উৎসাহিত প্রদান করে তাকে সহযোগিতা করা ভালো। কারণ ইন্ডাস্ট্রিতে যদি শাকিব খান যদি সামনের দিকে এগিয়ে যেতে পারে, তাহলে আরো 10 জন শিল্পীর রুজির ব্যবস্থা হবে, শিল্পী ইন্ডাস্ট্রির সামনে দিয়ে এগিয়ে যাবে। এই যে দেখেন, এই যে বহুগুণের পরিচয়, এগুলো কয়জন দেয়, আবার কয়জন দিতে পারে। অনেকেই শাকিব খানের নিয়ে বিভিন্ন ক্রিটিসাইজ করেন, বিভিন্ন মন্তব্য করেন,
তো এই ক্রিটিসাইজ মন্তব্য থেকে আমরা না করি বা এর থেকে বেরিয়ে আসি, এমনটাই আর কি আশা করতে পারি। শাকিব খান তো শাকিব খানই, মানে শাকিব খান আসলে একটা, শুধু শাকিব বললে হবে না, শাকিব না ধরতে গেলে নামটা 10 বার ভেবে নামটা উচ্চারণ করা উচিত। এমনটাই কিন্তু মাহফুজ আহমেদ সাহেব বলছে যে শাকিব খানের নামটা কিন্তু বললে হবে না, ভাবি 10 বার ভাইবে তারপর চিন্তা করতে হবে শাকিব খান সুপার স্টার, মেগা স্টার। দেখেন, মাহফুজ আহমেদ কিন্তু একটা ভালো অ্যাক্টর, অভিনেতা, নাট্য জগতের। তার মুখ দিয়ে কিন্তু প্রশংসাই বের হয়েছে, প্রশংসাই করলেন, মুগ্ধ। কারণ যারা শাকিব খানের অভিনয় দেখে, শাকিব খানের যে কষ্ট, যে পূর্বে যে কিভাবে কষ্ট করতে 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 আজ তার এই অবস্থান, অবস্থান কিন্তু একদিনই করা সম্ভব নয়, হয় নাই। একটা জায়গায় যদি প্রতিষ্ঠিত হতে হয় তাহলে দীর্ঘ সময় লং জার্নি করে চেষ্টা সাধনা দিয়ে করে আসতে হয়, যেটা শাকিব খান করে আসছে। তেমনটি আমরা বলতে পারবো যে শাকিব খান যে কাজগুলো করছে, যে ছবিগুলো এর আগে দেখছেন, শাকিব খানের ম্যাক্সিমাম ছবিগুলো কিন্তু হিট, সুপার টুপার। প্রায় 260 থেকে 65 সিনেমাটি এই দুই যুগের ভিতরে, এই দুই যুগে আমরা দেখতে পাইছি 2060 থেকে 70 সিনেমা তিনি করছেন। তার ভিতরে বেশিরভাগ কিন্তু ছবিতে ব্যবসা করছে, বেশিরভাগ ছবি। অনেকেই অনেকভাবে মন্তব্য করে শাকিব খানের পূর্বের অভিনয়। যারা বর্তমান সিনেমাগুলো শাকিব খানের দেখেননি তারা অবশ্য তাদেরকে অনুরোধ করব, যারা আপনারা সিনেমাগুলো শাকিব খানের যে পূর্বের অভিনয়গুলো দেখছেন সেটাও কিন্তু খারাপ বলবো না, তারপরে যে শাকিব খানের যে এখন যে রিসেন্ট যে ছবিগুলো বেরোচ্ছে এগুলো আপনারা দেখেন। এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে শাকিব খানের দিন দিন কিরকম উন্নত হচ্ছে। আর সামনের দিকে আরেকটা, শাকিব খান সবসময় কথা বলে আসেন, যেটা না বললেই নয়। কারণ একটা ছবির যদি বাজেট যদি একটু বেশি হয়, সেই ছবিটার কিন্তু লোকেশন বলেন, সেই ছবির ক্যামেরা, সব দিক থেকেই কিন্তু ভালো হয়। কিন্তু আসলে অল্প বাজেটের ছবি কিন্তু সেই মানে হয় না। তা শাকিব খান কিন্তু এখন বেছে বেছে ছবি করেন, এখন ওই ছোটখাটো কোনো মানে অল্প বাজেটের কোনো ছবি করেন না। যাই হোক, অল্প বাজেটে এখন দর্শকের বিষয়ে শাকিব খান বুঝতে পারছে, যার কারণে এখন অল্প বাজেটের ছবি উনি আর করেন না। উনি এখন বড় বড় ছবি, মানে 10 কোটি 12 কোটি এরকম একটা ইউজ পরিমাণের যদি বাজেট হয়, সে হয়তো ভেবে চিনতে অবশ্য করবে। ওনার এক বক্তব্য যেটা বুঝতে পারছি যে সামনের দিকে আরো হাই লেভেলে যাওয়ার চিন্তা ভাবনা, আরো ইন্ডাস্ট্রিকে সামনের দিকে যাওয়া, আরো বড় বড় অঙ্কের টাকায় উনি যুক্ত হবেন, আমরা এমনটা আশা করতে পারি। আর তার কথা অনুযায়ী আমরা যেটা বুঝতে পারছি যে উনি সামনের দিকে আরো ভালো ভালো প্রজেক্ট নিয়ে আমাদের সামনে আসবেন। আরো বরাবর আসছে, এই বরাবরটা দেখার পরে আমরা আরো বুঝতে পারবো যে এরপরে আরো বিগ স্কেলে কেমনটা হইতে পারে। যেমনটি আমরা পূর্বের জায়গায় যাই, প্রিয়তম বাজেট ছিল 6 থেকে 7 কোটি, সেখান থেকে একটু আপ হয়েছে রাজকুমার একটু বেশি, সেখান থেকে আমরা একটু তুফানে যাই, তুফানে প্রায় 10 থেকে 12 কোটি। তাহলে দেখেন এই যে তুফানে মানে একটু একটু কিন্তু ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। তারপরে আমরা দেখলাম দরদে প্যান ইন্ডিয়া ছবি, যেরকম রাজকুমার, প্যান ইন্ডিয়া এর একই সাথে পরিচালনা, ওই সেম ক্যাটাগরির অ্যামাউন্ট নিয়ে এই ছবিটাও তৈরি করা। এরপরে আমরা যেটা এখন রানিং যেটা দেখতে পাচ্ছি বরাবর সিনেমায়, যেটা শুটিং অবস্থা আছে শাকিব খানের, এই সিনেমাতে 18 থেকে 20 কোটি টাকা নিয়ে একটা বাজেট সিনেমাটি। দেখেন একের পর এক কিন্তু সিনেমার অ্যামাউন্টটা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। এখানে কিন্তু পরিচালকের কোনো কমপ্লেন নাই। প্রডিউসাররা এমন একটা কথা বলছেন যে শাকিব খানে এত টাকা নিয়ে ছবি করলে সেই ছবির কিভাবে ফিডব্যাক আসবে। তা যাই হোক, বিষয়ে কথা না বলিয়ে এখন মেগাস্টার শাকিব খানের সাথে রিমা খারলানি যদি অনন্ত জলিল সাহেব যদি যুক্ত হয়, বিষয়টা ভাই ব্রাদার আপনাদের কাছে কেমন লাগবে কমেন্ট করে জানাবেন। যদি শাকিব খানের সাথে অনন্ত জলিল ভাই যদি যুক্ত হয়ে যায়, কেমনটি সামনের দিনে আমরা দেখতে পারবো। আশা করতে পারি যে শাকিব খানের সাথে মেগাস্টারের সাথে
যুক্ত হবেন এমনটি আশা করা যেতে পারে। সুপারস্টার শাকিব খানের যে রিমা হাসান প্রতিষ্ঠানের যেমনটি তাহসান সঙ্গীত জগতের খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তি তাহসান, তিনি ইতিমধ্যেই রিমা খারলান শাকিব খান মেগাস্টারের সাথে যুক্ত হলেন এবং রিমা খারলানের বিষয় নিয়ে উনি অনেক গর্ব করলেন, আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়। আর উনি এটাও বললেন যে মেগাস্টার শাকিব ভাই আসলে একটাই কথাই বলে থাকেন যে সবসময় যে বাংলা ইন্ডাস্ট্রি এমন একটা জায়গায় পরিচিত করাইতে চাই, সবার কাছে নিয়ে যেতে চাই, সবার উদ্দে এই যে সামনে ইন্ডাস্ট্রিকে সামনে এগিয়ে নিয়ে যেতে চায়, এই বিষয়টা ওনার কাছে খুবই ভালো লাগছে। যার কারণে উনি এই কথাটা বলছেন যে বিশ্বে সমস্ত দেশে আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের বাংলাদেশের ছবি দেখবে, আশা করি তেমন একটা জায়গা আমরা নিয়ে যেতে পারবো, সেরকম একটা সেরকম একটা আশা নিয়ে এই অগ্রযাত্রাটা শুরু করছি। আমিও যুক্ত হলাম, দোয়া রাখবেন, এরকম একটা প্রতিশ্রুতি তিনি দিলেন। এই যে ভালোবাসা, এই যে বাংলাদেশের যে নকল ভিজাল মুক্ত থেকে শাকিব খানের যে উদ্যোক্তটা, এটা মহান। এই যে মানুষের পাশে এই ধরনের একটা আশা, এটা কিন্তু আসলে সবার পক্ষে সম্ভব না হবে না, হয়ও না। যাই হোক, মেগাস্টার শাকিব খান বলেই কথা। যাই হোক, সুপারস্টার শাকিব খান ইতিমধ্যেই আমরা যতটুকু দেখতে পাচ্ছি, জানতে পারছি, মেগাস্টার শাকিব খান কোন প্রসঙ্গে কিভাবে আমাদের এই বিষয়টা নিতে পারবে সেটা আমরা দেখব। আশা করি সবাই বিষয়টা বুঝতে পারবেন, জানতে পারবেন। আমরা চাইব বাংলাদেশের ইন্ডাস্ট্রি সামনের দিকে এগিয়ে যাক। আমরা সমস্ত সাকিবিয়ানরা বলেন, যারা সিনেমা জগতের কে ভালোবাসেন, মিডিয়া জগতের যারা ছবি প্রিয় সিনেমা প্রেমী, তারা পরিচালকরা বলেন যে এত বড় অঙ্কের টাকা নিয়ে ছবি করলে সেই ছবির ফিডব্যাক কিভাবে আসবে। সেখানে প্রডিউসার বলেন, পরিচালক বলেন, তারা বলেই আসছে, যেখানে যে শাকিব খান ঝাড়ে দিয়ে এত টাকা দিয়ে যদি লগ্ন বা বিনিয়োগ করলে যদি সেই টাকা যদি ছবি যদি কামব্যাক আসে, তাহলে তাকে নিয়ে আমরা তো ছবি বানাবোই। তাই যত টাকা লাগুক সেই টাকার দিকে তারা কোনো বিষয় পিছু হন না, এমনটি জানিয়েছেন পরিচালক বলেন, প্রডিউসার বলেন। তাদের বক্তব্য হলো শাকিব খানের ছবি মানে একটা অন্যরকম। শাকিব খান যে ছবি করুক না কেন, তার যে একটা ফ্যান ফলোয়ার, যেটা ক্রেজ, তারা কিন্তু ছবিকে অনেক হাইটে নিয়ে যেতে পারে। যেমনটি আমরা ইতিমধ্যে কয়েকটা সিনেমাতে দেখলাম, শাকিব খানের দিন দিন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, যে ছবিগুলো যে প্রমোশন বা লাগে না, শাকিব খান যে ছবি থাকেই ওটাই প্রমোশন, ওটাই একটা অ্যাড, শাকিব খানের ছবি। এতে কিন্তু অনেক পরিচালক, প্রডিউসাররা ইন্টারেস্টেড হচ্ছে শাকিব খানকে নিয়েই ছবি বানানোর জন্য। শাকিব খান হাতে কয়েক ডজন সিনেমা এখন আছে, শিডিউল নিয়ে বসে আছে অনেক প্রডিউসাররা, যে কখন শাকিব খান আমাদের সাথে একটু সময় দেবে, কখন আমাদের সাথে একটু কাজ করবে, এই আশা নিয়ে অনেকে অনেকভাবে বসে আছেন। যে শাকিব খানের যে সিনেমাগুলো যে একের পর এক যেভাবে আমরা দেখতে পাচ্ছি, শাকিব খানের যে গ্ল্যামার বলেন, তার যে অভিনয় স্ট্রাকচার বলেন, তার যে হিউজ পরিমাণে যে ফ্যান ফলোয়ার আছে, তারা কিন্তু প্রতিটাই ব্যক্তি বলছেন যে শাকিব খানের যে গ্ল্যামার দিন দিন দেখেন। আমরা রাজকুমারেতে দেখলাম যে 25 বছরের থেকে 28 বছরের বয়সে একটা তরুণ নায়ক শাকিব খান, দেখেন অর্ধেক কমাই নিয়ে আসছে বয়স। এই যেগুলো দেখেন, এটা আসলে সবকিছুই পরিচালক
এর বিষয় যে একটা ছবির যদি যে মানটা ছবির যে একটা ছবির যত পরিমাণ বাজেট দেওয়া হবে সেই ছবি তত পরিমাণ হিট করবে, এটা মাস্ট বি। আর একটা বিষয় যে শাকিব খানের ছবি বা যে কোনো ছবি হোক, সেই ছবি যদি গান ভালো হয়, গান যদি হিট করে তো সেই ছবি হিট হবেই। আমরা অনেকগুলো বিষয় লক্ষ্য করলে বুঝতে পারবো যে শাকিব খানের যে ছবিগুলো আমরা যেটা পূর্বে যেটা দেখলাম আর বর্তমান যেটা দেখতেছি, এর থেকে আপনারা মিলাবে যে কতটা ডিফারেন্স, কতটা পার্থক্য, এই বিষয়টা আপনারা মেলাইলে বুঝতে পারবেন যে শাকিব খানের দিন দিন তার যে অভিনয় স্ট্রাকচার, যে চলাফেরা, তার যে লাইফ স্টাইলটা মানে ভিন্ন ভিন্ন একটা বিষয়। যাই হোক, আমি যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে এবার মেগাস্টার শাকিব খানের সাথে যুক্ত হলেন তাহসান। অথেন্টিক কসমেটিক জন্য রিমা হাটলানের শুনেছিলাম বহু আগে এই অফিসিয়ালে যুক্ত হলাম দেশের মানুষকে সকল নকল পণ্য বিজাল থেকে মুক্ত দিতে রিমা হাটলানের সঙ্গে। দেখেন এবার কিন্তু এই যে শাকিব খানের সাথে রিমা হাটলানের সাথে যুক্ত হলেন তাহসান সঙ্গীত শিল্পী, এটা নিয়ে আজকের এই ভিডিওতে সবকিছু বিস্তারিত আলোচনা করলাম। যারা এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই সবাই জায়গাতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলি আমার ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।